বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। প্যাকেজ হবে মোট ৩টি। এর মধ্যে সর্বোচ্চ খরচ ৭,৯১,০০০ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ ৫,১৩,০০০ টাকা। বুধবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন হাব নেতারা। তাদের দাবি, বিমান ভাড়া কমলেও সৌদি আরবে আবাসন সেবার খরচ বেড়ে যাওয়ায় মোট ব্যয় কমানো যায়নি। আল্লাহর সন্তুষ্ট লাভের আশায় প্রতি বছরের মতো এবারও হাজারো বাংলাদেশি প্রস্তুতি নিচ্ছেন পবিত্র হজ পালনের। সরকারি ব্যবস্থাপনায় ২টি প্যাকেজ ঘোষণার পরদিন বুধবার বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা করেছে হাব। রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন হাবের নেতারা। ৭,৯১,০৬০ টাকা ২২ পয়সা। আর ২ নম্বর যেটা হজ প্যাকেজ, ২ নম্বর যেটা সাধারণ, সর্বমোট মূল্য হচ্ছে ৫,৯৫,৫৮০ টাকা ২৮ পয়সা। হাবের মহাসচিবের দাবি, বিমান ভাড়া কমলেও সৌদি আরবে নতুন সেবা কাঠামো, বাধ্যতামূলক খাবার, কুরবানি, সি ক্যাটাগরির সার্ভিস এবং আবাসিক ব্যয় বেড়ে যাওয়ায় হজের মোট খরচ কমানো সম্ভব হয়নি। সৌদি আরবে সেই রকম ডি ক্যাটাগরি সার্ভিসটা তারা প্রত্যাহার করেছে, আমাদেরকে সি ক্যাটাগরি সার্ভিস নিতে হবে। এই সার্ভিসের মূল্যটা অনেক বেশি। আগে প্যাকেজে কোরবানি অন্তর্ভুক্ত থাকতো না, এবার প্যাকেজে কোরবানি অন্তর্ভুক্ত। আগে প্যাকেজে খাবার অন্তর্ভুক্ত থাকতো না, এবার প্যাকেজে খাবার অন্তর্ভুক্ত। হাব জানিয়েছে, ঘোষিত 3টি প্যাকেজের বাইরে হজ এজেন্সিগুলো চাইলে নিজস্ব ব্যবস্থাপনায় আরও একটি প্যাকেজ ঘোষণা করতে পারবে। যে প্যাকেজে আমরা যে হজযাত্রীকে নিবন্ধন করি তাকে সেই পরিমাণ সার্ভিসটা আমরা দিই। যে এটি সুযোগ আছে, প্রত্যেক এজেন্সি তার মতো করে আরেকটা প্যাকেজ সে ঘোষণা করতে পারবে। এটি এজেন্সির উপর। সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন প্যাকেজের খরচ ধরা হয়েছে ৫,৫,৬৪৮ টাকা এবং আরেকটি প্যাকেজের খরচ ৬,১৫,২৬৩ টাকা। শাহিনুর ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা।